তাহাজ্জুদ নামাজ রাতের শেষাংশে মধ্যরাতের পর থেকে সুবহে সাদিক পর্যন্ত, মানে ফজরে আরজান পর্যন্ত। একে বলে রাতের শেষ তৃতীয়াংশ। এটাই উত্তম সময় তাহাজ্জুদের। এই সময় তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ নামাজ কত রাকাত? তাহাজ্জুদ নামাজ কমপক্ষে 2 রাকাত, 6 রাকাত, 8 রাকাত বা 10 রাকাত। এটা কোনো নির্দিষ্ট রাকাত নেই, তোমার ইচ্ছা মতো পড়তে পারো। এটা নফল নামাজ, কিন্তু অত্যন্ত মর্যাদা সম্পন্ন। যারা নিয়মিত এই নামাজ পড়ে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় ফজিলত রয়েছে। কোরআনুল কারিমে বলা হয়েছে তাদের পার্শ্বসহ্য হতে আলাদা থাকে। তারা তাদের প্রতিপালককে ভয় ও আশা নিয়ে ডাকে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের নামাজ হলো 2 রাকাত করে 2 রাকাত। এরপর চাইলে বেতের 1 রাকাত পড়ো। আরেক হাদিসে তিনি বলেছেন, রাতে একটু সময় হলেও তাহাজ্জুদের নামাজ পড়ো, কেননা তা পূর্ববর্তী নেককারদের অভ্যাস ছিল। এটি আল্লাহর নৈকট্য এনে দেয়, পাপ দূর করে, গুনাহ মোচন করে এবং রোগ দূর করে। রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছো যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দিব। কে আমার কাছে কিছু চাইবে? আমি তাকে দিব। কে আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। ঘুমানোর আগে নিয়ত করে ঘুমাবে। রাতে উঠতে পারো তাহাজ্জুদ পড়বে। অ্যালার্ম দিবে বা কাউকে বলে দিবে ডেকে দিতে। প্রথমে 2 রাকাত হলেও শুরু করবে, আস্তে আস্তে বাড়াবে। রাত 2টা। সারা পৃথিবী ঘুমিয়ে শুধু তুমি আর তোমার চোখের সেই অশ্রু এবং তোমার সাথে আল্লাহ। তুমি কি আল্লাহর নাম্বার পেতে চাও? 222 222 এর মানে হচ্ছে 2 রাকাত নামাজ, রাত 2টা, 2টা চোখের পানি। এতেই হয়তো লুকানো আছে তোমার সব গুনাহের মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে কিছু সময় হলেও তাহাজ্জুদের নামাজ পড়ো। এটি গুনাহ মুছে দেয়, রোগ থেকে রক্ষা করে এবং আল্লাহর নৈকট্য এনে দেয়। কোরআনে বলা হয়, তাদের শরীর বিছানা থেকে দূরে থাকে, তারা আল্লাহর ভয় ও আশা নিয়ে তাকে ডাকে। রাত 2টায় যখন গভীর ঘুমে মানুষ, তখন তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদছো। এই কান্না সবচেয়ে দামি, কারণ এতে নেই লোক দেখানো, নেই অহংকার, শুধু তুমি আর তোমার রব। 2 রাকাত নফল নামাজই বদলে দিতে পারে তোমার জীবন। কেউ কি তোমাকে কাঁদিয়েছে? কাউকে তুমি হারিয়েছো? যেভাবে এত কষ্ট জমে আছে, কারোর সাথে ভাগ করতে পারো না? তুমি ভাবো, আমি তো অনেক পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? হ্যাঁ, এই 2 রাকাত তাহাজ্জুদের মাধ্যমেই শুরু করতে পারো নতুন জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, কে আছো রাতে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দিব। 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কন্যা। তুমি জানো, আল্লাহর রাস্তায় কাদা চোখকে আগুন স্পর্শ করবে না। তোমার সেই কান্না যা কেউ দেখে না, তা আল্লাহর কাছে সোনা রূপোর চেয়েও দামি। এই 2 ফোঁটা চোখের পানি হতে পারে তোমার জান্নাতের টিকিট। তুমি শুধু চুপচাপ বলো, হে আল্লাহ, আমি তোমাকেই চাই। তারপর দেখো কিভাবে আল্লাহ তোমার জীবন বদলে দেন।
পরিণতিতে পরিবর্তন আনো, তোমার ভেতরে বদলে দাও সব কিছু। যদি নিজের ভেতরে অন্ধকার মুছে ফেলতে চাও, তাহলে নিজের জন্য একটা বদলানোর মুহূর্ত ঠিক করো। আজ রাত 2টায় উত্তম রূপে উজু করো, সুগন্ধি মাখো, সুন্দর জামা পরো, এরপর নামাজে দাঁড়াও। শুধু বলো, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমায় থামিয়ে দাও, আমায় তুমি বদলে দাও। তাহাজ্জুদই শুধু নামাজ না, এটা আল্লাহর সঙ্গে নির্জন কথোপকথন। এটা সেই সময় যখন তুমি নিজেকে খুঁজে পাও। আজ রাত 2টায় 2 রাকাত নামাজ পড়ে দেখো। শুধু 2 ফোঁটা পানি, চোখের পানি ফেলো আর নিজের সেই গভীর ব্যথাটা আল্লাহর হাতে তুলে দাও। তুমি ফিরে আসো, আল্লাহ এখনো তোমার অপেক্ষায় আছেন। জাস্ট একটা সিজদা, জাস্ট একটা কান্না সব কিছু বদলে দিতে পারে। তাহাজ্জুদ নামাজ এটা সাধারণ কোনো নামাজ না। এই তাহাজ্জুদ তোমার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারবে, তোমার জীবনকে রঙিনভাবে সাজিয়ে দিতে পারবে। তুমি কি চাও না তোমার জীবনকে সাজাতে, তোমার জীবন অতীতের থেকেও সুন্দর বানাতে? তাহলে আজ থেকেই শুরু করো তাহাজ্জুদ নামাজ। তুমি একবার পরেই দেখো না তোমার জীবন কিভাবে বদলে দেন আমার আল্লাহ। তুমি কি আল্লাহর উপর বিশ্বাস করতে পারো না? তাহলে শোনো, বিশ্বাসই সবচেয়ে মূল। বিশ্বাস না ছাড়া তোমার দোয়া কখনোই কবুল হবে না। তুমি আগে বিশ্বাস করো। বিশ্বাস এমন একটা জিনিস যা তোমার তাকদীরকে পরিবর্তন করতে পারে। ফিরে আসো তোমার রবের দিকে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন।